কিছুই আছে। জামানি কা দওয়াই। এখন লালবাজারের পেছনে একটা মার্কেট আছে, সেখানে এসেছি। চলছে তো এটাই হচ্ছে হোটেল, এখানে রিসেপশন। আরে থ্যাংক ইউ। এখান থেকে নড়তেই চাইবে না। আর খুব সুন্দর সুন্দর মূর্তি রয়েছে। শেফালি, চিকেন শেফালি। কে বলোগে আরে ऐसा दे दिया ऐसा दे दिया। আজ জানুয়ারি 15 তারিখ। আজ আমরা আবার বেরিয়ে পড়েছি গ্যাংটকের উদ্দেশ্যে। আমরা আজকে গ্যাংটক যাচ্ছি, গ্যাংটক গিয়ে 2 দিন থাকবো। ওখান থেকে তারপর প্ল্যান আছে নর্থ সিকিমের লাচুং যাব। দেখা যাক কখন কি করি, আপনাদের সবাই শেয়ার করব। আমাদের এই প্ল্যানটা হট করেই হয়ে গেছে, 2 দিন আগেই হয়েছে। কালকে তৎকালে টিকিট কাটা হয়েছে, আর আজকেই মানে কালকে রাতেই বেরিয়ে পড়েছি। কালকে না, সরি, পরশু দিন কাটা হয়েছিল, কালকে রাতে বেরিয়েছি। আর আমাদের সাথে আজকে রয়েছে আমি, আমার ওয়াইফ তো রয়েছেই, তার সঙ্গে রয়েছে কুন্দন। যারা আপনারা মন্দারমণি ভিডিও দেখেছেন তারা ওকে চেনেন নিশ্চয়ই। তার সঙ্গে এও রয়েছে কুন্দনের ওয়াইফ করিশ্মা। শিলিগুড়ি থেকে নেমে তো আর আপনাদের সাথে ভিডিওটা অন করা হয়নি, কারণ আমাদের সাথে অনেক লাগেজ ছিল বলে তখন আর ভিডিওটা অন করা হয়ে ওঠেনি। তো আমরা ওখান থেকে শিলিগুড়ি থেকে গাড়ি যেটা ঠিক করা হয়েছে গ্যাংটকে যাওয়ার জন্য, যে গাড়িটা করে আমরা যাচ্ছি সেই গাড়িটা আমাদের থেকে 4000 টাকায় ঠিক করা হয়েছে। আমরা এখানে আমি, আমার বর আর কুন্দন করিশ্মা যাচ্ছি, সে তো আগেই শুনেছেন। আমরা এই 4 জন মিলেই যাচ্ছি। আমাদের তো এখন শীতকালই চলছে, কিন্তু এখানে ঠান্ডাটা আলাদাই একটা অন্যরকম। এখানে যতটা মানে পাহাড়ের কাছাকাছির দিকে যাচ্ছি ততটাই ঠান্ডাটা অন্যরকম, আর এই ঠান্ডাটা খুবই সুন্দর লাগে। তো রাস্তা আমরা যে যাচ্ছি, যা যা দেখতে পাবো ভিউ, সেটা পুরোটাই আপনাদের সামনে তো তুলে ধরবই। এখন আমরা অনেকটাই এই মেন রোড থেকে, যেটা শহরের থেকে অনেকটাই ভেতর দিকে চলে এসেছি। তো এই দেখুন আমরা এখন এই রোড ধরে যাচ্ছি। এইমাত্র আমরা গাড়ি থেকে নেমে হোটেলে ঢুকে পড়েছি। তো আমাদের হোটেলটা হচ্ছে শেরে পাঞ্জাবের একদম পাশেই আছে, কাছাকাছিতেই। তো আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা হচ্ছে এটা 401 রুম। দরজা দিয়ে ঢুকি, সামনে এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা বেশ বড়সড়ই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিকঠাক সব কিছু, গিজার টিজার সবই আছে। এখানে হচ্ছে বেশ বড় সাইজের একটা খাট আছে, খাটের পাশেই বড় একটা জানলা আছে। জানলা থেকে আমরা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ রুমটা নিয়েছি। এখানে যা যা দরকার সব কিছু এই রুমে রয়েছে। আর এখানে তো টিভি দেওয়াই রয়েছে সুন্দর, এটা হচ্ছে স্মার্ট টিভি। আর এখানে বেশ সুন্দর বসার জায়গা আছে। এখানে চা সব করার জন্য সব জিনিস দেওয়া রয়েছে। এই হলো আমাদের পুরো রুমটা যেটা আমরা নিয়েছি। আর আমাদের সাথে যে কুন্দনরা এসছে ওদের রুমটাও একই রকম, শুধু বেডটা ওইদিকে টিভির জায়গায় চলে গেছে, টিভিটা হচ্ছে বেডের জায়গায় চলে গেছে, আর সব কিছু একই রকম। আমরা এখন যাচ্ছি নিচে লাঞ্চ করতে। সামনে তো শেরে পাঞ্জাব, তো শেরে পাঞ্জাবে যাচ্ছি এখন, গিয়ে দেখি কী পাওয়া যায়, কারণ ট্রেনে তো কিছু খাওয়া হয়নি।
তারপর রাস্তাও কিছু খাইনি, দেখা যাক কী কী পাওয়া যায়। আমরা এখন ম্যালে আছি। ম্যালের এখানে আমাদের যে হোটেলটা আছে সেটা ম্যাল থেকে একটু নিচে, তো যদি ম্যালে আসতে হয় তাহলে এই যে সিঁড়িগুলো আছে এই সিঁড়িগুলোকে ক্রস করে ওপরে উঠতে হবে। উঠতে অনেকটাই কষ্ট হয়, আমাদের মতো নর্মাল লোকেদের কাছে এটা প্রচণ্ড কষ্টেরই ব্যাপার। এখানে যারা আছে তারা সেরকম কষ্ট হয় না তাদের। এই যে ওরা উপরে উঠেই বসে পড়েছে। সিট থেকে উঠে আমরা খেতে এসেছি, সিট থেকে উঠে এতটাই হাঁপিয়ে গেছি যে আমরা সবাই বসে পড়েছি। এখানে আমি কারিশমা দুজনেই বসে পড়েছি, আমাদের জন্য আমাদের বড়রাও দাঁড়িয়ে পড়েছে। আর এখন এই সামনেই হচ্ছে পেটুক মশাই হোটেল, সেই হোটেলেই আমরা এখন সবাই খেতে যাব। তো ওখানে ভেতরে গিয়ে যখন যা যা আমরা অর্ডার করছি সেটা আপনাদের সামনে তুলে ধরবোই, দেখাবো কী কী আর ওখানে কীরকম দাম পুরোটাই দেখাবো। চল দেখাবো যদি আমার এরকম ভালো লাগে। ভিতরে ডেকোরেশনটা সত্যি খুব সুন্দর না? এবার দেখা যাক খাবার কিরকম হয়। এই যে মেনু, मम्मी क्या बोली? পেটুক মশাই। मम्मी नीचे तक का सीढ़ी नहीं देखी तो काहे ये सब फोन करके वीडियो कॉल करके इंसल्ट करने का क्या है? এখানে দামগুলো ঠিকঠাকই আছে, নর্মালি আছে। अच्छा तुम ये सब हैबिट छोड़ दो। রেস্টুরেন্টটা সুন্দরই আছে, তার সাথে সাথে এখানে রেটগুলোও ঠিকঠাকই আছে, রিজনেবল। ये थाली में क्या हो? राइस, पापड़, दाल और 2 सब्जी सब्जी फ्राई। में क्या? सब्जी में मिक्स वेज और आलू गोभी। आलू गोभी। और ये फिश थाली में एक कतला होगा ना? जी कतला था। पेटी में नहीं होता? पेटी में पॉसिबल हो तो 10 रुपये। तो कितनी करता हूँ? চারটে ফিস থালি। पर एक बार बता दीजिए कि कितना पेटी हो सकता है। अड्डी 2 होगा तो अच्छा होगा। এই পেটুক মশাই এই রেস্টুরেন্টে না সুন্দর সাজিয়ে কাঁসার থালায় দিয়েছে, দেখতে খুব সত্যিই ভালো লাগছে। এবার খেয়ে দেখি। এই যে আমাদের থালি চলে এসছে। এখানে থালিটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এখানে দিয়েছে পাঁপড়, দিয়েছে রাইস, দিয়েছে এখানে আচার, দিয়েছে এখানে ভাজা, দিয়েছে উচ্ছে ভাজা, ফুলকপি ভাজা, বেগুন ভাজা, ডাল, এটা একটা কিছুর একটা তরকারি আছে, আলু মটর দেখতে পাচ্ছি। আর এখানে আছে হচ্ছে মাছের ঝোল, আর এখানে পেঁয়াজ লঙ্কা সব দিয়েছি। তো দেখি খেয়ে দেখি খাবারটা কীরকম হয়েছে। তো এইমাত্র খাওয়া দাওয়া সেরে আমরা এখন রেস্টুরেন্ট থেকে বেরালাম। এখন আমরা ম্যালের মধ্যে একটুখানি ঘুরবো টুরবো, একটু দোকান টোকানও দেখবো, যদি কিছু পছন্দ হয় সেগুলো কিনবো। এই আমরা যেই রেস্টুরেন্টে খেলাম সেই রেস্টুরেন্টেরই পাশে এই দোকানটা, এখানে অনেক সুন্দর সুন্দর অনেক কিছুই আছে। इधर की क्रीम तो दी थी ना? क्रीम थोड़े ले ले देख रहे ये कुछ नहीं। ছেলের জন্য এটা মানালি থেকে নেওয়া হয়েছিল। এইগুলো কত সুন্দর। কালকে বৃহস্পতিবার ছিল দেখে পুরো মার্কেটটাই বন্ধ ছিল, আজকে সব খোলা দেখে। আর আজকে লোকের ভিড়টাও খুব বেশি। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো, আর একটু যখন অন্ধকার হবে তখন এখানে লাইট সব এখানে জ্বালিয়ে দেবে, তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে। এই মলে গেছিলাম। এই মলটা কোনটা? আসবো এই মলটাতে, পরে আসবো। स्टमक पेन। एक कैलिफोर्निया का हो गया, चना कच्चा बादाम, लेमन हो गया, ये जवानी का दवाई, ये हल्का चाट मसाला। लीजिए आपका डिश रेडी।
मामा माई जी एक डाल देता हूँ। लीजिए सर जी, आपका डिश रेडी। तो खाइए तो टेस्ट तक कीजिए। ठीक। बाद में लीजिए, 10-5 का चीज़ है, दिल्ली मिलने की बात है। लीजिए এটা কেমন লাগছে? खा के टेस्ट तक मैं बताइए। मामा भुजिया। मामा भुजिया चीज़ नहीं है? मैं एक पीस ले लूं खोस्टा? हाँ ले लीजिए ना। ভালো কেমন লাগছে? ভালো ভালো লাগছে? 10-50 है बनी। হ্যাঁ খেতে ভালোই লাগছে। मेरे पास 10 पर नहीं खाओ, है। नान खाओ, 10 नान। खिला दो आज। ये वेज टाइपों में क्या होता है, मतलब क्या अंदर क्या होता है? मिक्स ऑफ वेजिटेबल अच्छा एंड पनीर। आज मोमो खत्म हो गया जल्दी। पर ये हम सब थोड़ा पीछे में रखिए, फिर ये तो लेंगे। এখানে দোকানটা ভেজ হলেও খুব ভালো। আগের দিনও খেয়েছি, কালকেও খেয়েছি, এখানে অনেকটাই ভালো। দোকানটা একদম মানে এই জায়গাটা আছে দেখাচ্ছি। এই সিকিমের বোর্ডটা রয়েছে, এই সিকিমের বোর্ডটা উপরে গেলে লালবাজার, আর সিঁড়ি দিয়ে উপরে উঠলে মেল রোড একদম সামনে। আর আমরা রয়েছি এখান দিয়ে নিচে গিয়ে শেরে পাঞ্জাব, এই দেখা যাচ্ছে শেরে পাঞ্জাব, শেরে পাঞ্জাবের পরেই আমাদের যে হোটেল। এটা তেল বেরিয়েছে। এ না ম্যাগি। বিচারটা হবে। ওই ওখানে দিয়ে গেছে ও খাবার, ওই ছেলেটা এসেছিল, তোমরা যা অর্ডার করেছো দিয়ে গেছে। ও আচ্ছা এগুলো, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। আমি ওকে বললাম যে কালো ট্রেটা দিয়ে যেতে, বলে পেপার দিয়ে যাচ্ছি। একটা জিনিস এনেছি, বলো কি আনতে পারি? তোমার জন্য এনেছি, তোমার জন্য কি আনতে পারি বলো, আইডিয়া? চকলেট। তোমার দরকার আছে এবং সেরকম কিছু হবে। ওই ঢোলা, আমি যে প্যান্টটা বলছিলাম। হ্যাঁ ওটাই। হ্যাঁ পেলে কোথা থেকে পেলে? লালবাজার কত দূর গেছিলে? পুরো রসুন চক্কর দিয়েছি মা লালবাজার। কি সুন্দর হয়েছে তো। ও মা শোভিকদা, বাহ, লাভ চলছে তো এদের। দারুণ হয়েছে, সুন্দর হয়েছে। মোটাও আছে এটা। এটা অনেকটা মোটা। হ্যাঁ হ্যাঁ ভাই, এই যে ভিতরটা দেখো, এই যে ভিতরে মোটা আছে। কত নিল এটা? 500। বাবা, দাম তো ঠিক আছে। এটা কোন জায়গা থেকে নিয়েছো? ওই লালবাজার থেকে ও মেলে উপরে ওঠার জন্য যেটা রাস্তাটা, ওই জায়গাটায়। আমি ভাবিনি তুমি এটা আনবে। সত্যি আমি ভাবিনি। আমি ভেবেছি আবার কালকে মা, বেরোবো, ভালো। দেখবো খুঁজে। এই নতুন এটা ট্রাই করছি আমরা। এটা প্রায় মোমোর মতোই কিন্তু অনেকটাই বড়, প্রচণ্ড বড়। তো এটা ভেতরে অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছি, পেঁয়াজ, তারপর চিজ ফিজ দেওয়া রয়েছে, তারপর আরও অনেক কিছু সবজি ফবজি, গাজর ফাজর রয়েছে। প্রিয়াঙ্কা খেয়ে দেবো, এটা কীরকম লাগছে? এখানে আমরা এখন ভালো, ইডলি প্রত্যেকবার খেয়েছি। পাহাড়ে এসে তো এই দোকানটা ভালো। মোমোই খাই, কিন্তু এমনিতে এটা তো সব ফার্স্ট টাইম দোকানে ট্রাই সব পাওয়া করলাম, যায় না খুবই এখানে। ভালো লেগেছে। কিন্তু ইডলিটা আগে খেতে মন হলো, ওই যে জন্য এখানে আসলাম। বেশিরভাগ এখানে তো পুরোপুরি ভেজই বেশি, ননভেজ আছে খুবই কম, খুঁজতে হয়। তো আজ সকালবেলা ইডলি খাওয়ার মন হলো, তো সেই কারণে ইডলি নিতে এখানে চলে এসেছি। কোনো এখানে সফট আছে। আমরা এখন লালবাজারের পেছনে একটা মার্কেট আছে, সেখানে এসেছি। এখানে অনেক রকম সবজি পাওয়া যাচ্ছে। বাড়িতে যেহেতু আজকে রান্না বান্না করবো, তো সেই জন্য আজকে হবে আলু বেগুনের ঝোল। তো সেই জন্য বেগুন, কড়াইশুঁটি, ধনেপাতা এগুলো সব কিনতে এসেছি। দেখা যাক আর কী পাওয়া যাচ্ছে এখানে। কিছু পছন্দ হয় নিয়ে নেবো। এখানে সব ফ্রেশ সবজি, ভেতরের থেকে মনে হয় বাইরেই বেশি ভালো পাওয়া যায়। এই এখানে আলুগুলো এরকম লাল লাল, এই লাল লাল আলুগুলো একদম মানে আঠা আঠা হয়, মানে যদি মাখেন না আপনি তো ওটা লাঠা আঠা হবে।
ওদিকে মাছ আছে, ওদিকে আর কি হবে, ওদিকে মাছ। ওটা মানে ইয়েতে মার্কেটে ঢুকে গেলে তুই, ওটা বুঝতে পারলি। এখন সকালবেলা আমরা চলে এসেছি সকালের ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট এখানে করবো না, কিন্তু এখান থেকেই নিয়ে যাচ্ছি। এই দোকানটা খুব ভালো, এখান থেকে পুরি সবজি, ভালো ভালো রসগোল্লা, গুড়ের সন্দেশ সব রয়েছে, লাড্ডু, সম্পাপড়ি। আলু পোড়াটা কটা নিয়েছিস? এক প্লেটে দুটো হবে। তাহলে আমার পুরি বলার কি দরকার? আমি খাবো না, আমি খাই না। হোটেল তো আপনাদের দেখানো হয়নি, তো এটা আমি এখন হোটেলের সামনে রয়েছি। এটাই হচ্ছে হোটেল, এটা শেরে পাঞ্জাবের একদম সামনেই রয়েছে। হোটেল থেকে এই সামনের এন্ট্রান্স দিয়ে ঢুকে এখানেই রিসেপশন। হ্যালো, তারপর এখানে ডাইনিং এরিয়া রয়েছে, বড়ই আছে বেশ। আর আমরা আজকে যে রুমটা নিয়েছি, শিফট করেছি, রুমটা আগে ছিল আমাদের 401, 402। তো আজকে আমরা ওটা শিফট করে নিয়েছি 501, 502, মানে এর উপরের ফ্লোরে। তার উপরের ফ্লোরেও আছে, কিন্তু হোটেল মানে রুম আছে, কিন্তু ওখানে ওনাররা থাকে, তো সেই জন্য ওখানে হয়নি। উপরে গেলে একটু ভিউটা ভালো হতো। এবার তো খাবার দাবার সব নিয়ে আসলাম, সকালের ব্রেকফাস্ট। আমি কত তালা লাগায়। এইখানে রান্না হচ্ছে। মাছ আনিনি আজকে। দিদি আমার খাচ্ছে না, ঘাড়াঘাড়ি কি আছে? আরে থ্যাংক ইউ। তুমি কি হ্যাঁ, একদম। কিভাবে দেওয়া ছিঁড়ি, এটা ফুলে গেছে কোথায়, একটু হাঁটু গেড়ে বসে বলবে। ও বাবা, 4 বছর প্রেম করে, হ্যাঁ। 10 আর সংসার করে প্রায় 10 বছর ধরে সংসার করছি, এই ফার্স্ট টাইম ফুল। তো ওইভাবে একটু দিচ্ছে যখন, ভালোভাবেই বলো যে আই লাভ ইউ বলে বলো। ও তো হয় না আমার দ্বারা। বাবা কি সুন্দর গোলাপ, সুন্দর সুন্দর না? হ্যাঁ, আমরা এখন এসে গেছি এই মলটায়, ওয়েস্ট পয়েন্ট। মলটা খুব সুন্দরভাবে সাজানো। এখানে 25শে ডিসেম্বরের জন্য হয়তো এই স্যান্টা ক্লসের স্ট্যাচু, তারপর সুন্দরভাবে সাজিয়েছে, স্নো এফেক্ট দিয়েছে সিঁড়িতে। ভেতরটা খুব সুন্দর, তো অন্যরকম। আপনাদেরকে তো বলেছিলাম মলে আসলে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা মলে চলে এসেছি। এই যে ক্রিসমাসের সময় এটা সাজিয়েছিল, পুরো অন্যরকম ভাবে ক্রিসমাস ট্রিটাকে সাজিয়েছে ট্রি হিসাবে। এই হচ্ছে পুরো মলটা। মলটা খুবই সুন্দর করে সাজিয়েছে, খুব দারুণ। মলটা আগে ভালো করে পুরো ঘুরে দেখে নিই, তারপরে ঠিক করবো এখান থেকে কি কি করা যেতে পারে। আগে খুব ভালো করে ঘুরে দেখে নিচ্ছি যে কি কি আছে এই মলে। আগের দিন তো ওরা দুজনে এসেছিল, আমরা দুজন আসিনি। আজকে বললাম চলো সবাই 4 জন মিলেই যাই, তো 4 জন মিলেই চলে এসেছি। এইটা দেখলেই মনে হয় একবার করি।
এখানে বাচ্চাদের খুব সুন্দর, বাচ্চা বড় সবার জন্যই খুব ভালো গেমের জায়গা। তো এখানে বাচ্চাদের নিয়ে আসলে তো মানে বাচ্চারা এখান থেকে নড়তেই চাইবে না। আমারই নিজেরই মনে হচ্ছে এর ভেতরে ঢুকি। হ্যাঁ তো চলো একবার ভেতরে ঢুকে দেখি। বুঝতে পারছি কোথায় ওইটা বিয়ারটা কি হবে? কি দারুণ না, জামা তো দারুণ লাগছে। এখানে খুব সুন্দর সুন্দর মূর্তি রয়েছে। এগুলো কিসের গো মূর্তিগুলো? এগুলো সিলভারের হবে। সিলভারের এই সব মূর্তিগুলো কি দারুণ না। প্রাইস ট্যাগ রয়েছে 13,000 টাকা এটার দাম। এইখানে পার্বতী। শিব পার্বতী যে দেখা যাচ্ছে এটা হচ্ছে 13,000 টাকা। দাম তো হবেই সিলভারের। এবার সিলভার কিনা বলতে পারবো না, এখানে লেখা আছে তো থাকার কথা। এই যে আমরা নিয়েছি হচ্ছে ভেজ চাউমিন, আর কুন্দনরা কি নিয়েছে? পক চাউমিন। আর ওরা নিয়েছে পর্ক চাউমিন। তোমাদের টেস্ট কেমন? খুবই ভালো, ভালো। টেস্টি। যেটা অর্ডার করেছিল সেটা এসে পড়েছে। এটার নাম কি আছে? শেফালি, চিকেন শেফালি। এটা হচ্ছে এখানে সবচেয়ে স্পেশাল ডিশ। सेफ्टी के लिए तो कल ही आपको सुझाव दे दिया कि आप गाड़ी लीजिए, पैकेज में मत जाए। मेरा पैकेज लटर पटर मिलेगा, फिर बोलोगे अरे ऐसा दे दिया ऐसा दे दिया, वो सब वो झंझट में मैं आपको ये आपका झंझट ही खत्म किया मैंने। फोटो भी चाहिए? हाँ फोटो फोटो अभी लेंगे, ले लीजिए फोटो। अच्छा ऐसा फोटो बाकी दूसरों ने तो वही फोन में हो तो दे दीजिएगा। हाँ फोन पासपोर्ट साइज फोटो का फोटो दे दीजिए। वो नॉर्मल भी चलेगा, जरूरी नहीं है पासपोर्ट ही हो। গ্যাংটকে এখানে এখন ক্যাসিনো খুলে গেছে, এই টাইটান ওয়ার্ল্ডের উপরে, মানে গোয়ার ভাইব এখানেও পাবেন। এইমাত্র আমরা এমজি মার্কেট ঘুরে এখন ঘরে আসলাম। আমি আর আমার বর ঘরে এসে পড়েছি, ওরা একটু বাইরে ঘুরছে। তো আমাদের এই গ্যাংটকে আসাটা আসল উদ্দেশ্য ছিল না। আমরা ভেবেছিলাম যে কারিশমা তো অতটা জার্নি পারবে না, তাই গ্যাংটকে হয়তো একদিন থাকবো। আমাদের আসল উদ্দেশ্য ছিল লাচুংয়ে গিয়ে বেশি দিন স্টে করা। কিন্তু এখানে গ্যাংটকে একদিন থাকার পরে তখন আসে এরা যখন গাড়ি খুঁজতে লাগলো, পারমিট কিভাবে করবে সবকিছু যখন জানতে পারলো, তখন বুঝতে পারলো যে এই আমাদের ইচ্ছা হলো 7 দিন 8 দিন ইচ্ছা হলো আমি লাচুংয়ে গিয়ে থাকবো, এই ব্যাপারটা এরকম ভাবে হয় না। ওখানে নিয়ম হচ্ছে এরকম 2 নাইট 3 ডেজ এরকম ভাবে থাকতে হবে, একটা প্যাকেজের ব্যাপার আছে। তো অনেক প্রথম যখন গাড়ি খুঁজছিল তখন গাড়ি প্রথম স্টার্ট হয়েছিল, গাড়ির রেট বলেছিল 19,000, তারপরে বললো 18,000 আরেকজন। তো অনেক খোঁজার পরে তখন লাস্ট পেলো 13,000-এ পেয়েছে। তো তখন আমরা ঠিক করলাম যে ঠিক আছে, আর ওখানে যখন বেশি দিন থাকতেই পারবো না, অনেক দিন ধরে ঘুরবো এরকম একটা ভেবে এসেছি, তো গ্যাংটকেই বেশি দিন ওর জন্য কাটালাম।
কালকে আমাদের হচ্ছে লাচুং যাবার ডেট। আজকে বাইরে গিয়ে পারমিটের সবকিছু কিভাবে লোকের সাথে কথা বলে ছবি টবি তুললো, আর ভোটার কার্ড চেয়েছিল, সবার ভোটার কার্ডগুলো লাগলো, সে নিল, আর আমাদের সবার একজন একজন করে ছবি তুলে নিল। তো এই ব্যাপারটা আজকে হয়ে গেছে। আর কালকে যাওয়ার পথেই অক্সিজেনটা কিনবো, আজকে আর কিনিনি, যাবার পথেই পাওয়া যাবে অক্সিজেন। তো দুটো অক্সিজেন, আমার বরের একটা, ওদের দুজনের একটা, এই করে দুটো অক্সিজেন কিনে নেব। অক্সিজেন যতদূর শুনছি 500তেও যাওয়ার পথেই পেয়ে যাব। এখানে আবার এমজি মার্কেটে জিজ্ঞাসা করলাম কোথাও, ও কোন জায়গায় একটা দোকানে বলেছিল 500 টাকা, কিন্তু সেই দোকানটা আজকে আর মনে হয় বন্ধ, সেটা আর পেলাম না। আর একটা ওষুধের দোকানে জিজ্ঞাসা করায়, সেখানে একটু দাম বেশি বলায়, তাই ওখান থেকে আর নিইনি। যাবার পথে পেয়ে যাব। গাড়ির ড্রাইভারের সাথে কথা হয়েছিল, সে বললো যে হ্যাঁ যাবার পথে পাওয়া যাবে, তো ওখান থেকেই নিয়ে নেব। তো কাল সকালবেলা আমরা 8টার সময় এই গ্যাংটকে এই হোটেলের সামনে গাড়ি এসে পড়বে। তো এই গ্যাংটকে ওই গাড়ি যে আসবে কাল সকাল 8টার সময়, তো এই গ্যাংটক থেকে আমরা রওনা দেবো লাচুং এর উদ্দেশ্যে। গ্যাংটকের ভিডিওটা এই অবধি রইল। এরপরে লাচুং এর ভিডিওটা দেখতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আরো নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে।